আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার কি মনে হয় জানেন? একমাত্র গৃহিণী পেশাটাই আছে যার নাকি সকাল থেকে রাত পর্যন্ত কোনো ছুটি নেই। নিরলস কাজ করে যেতে হবে। কেন বললাম এ কথাটি? আসলে আজ শুক্রবার। তারপরও দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। আপনাদের ভাইয়াকে গতকাল রাতেই বলেছিলাম যে আমাদের সয়াবিন তেল নেই। ও রাতেই সয়াবিন তেল সাথে ডিম এনেছিল। এই ডিমগুলো আমি সকালবেলা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আবার নাস্তাও বানাতে হবে। কথা বলতে বলতে আমার ডিমগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব। আর নাস্তার জন্য আজকে আমি পরোটা বানাবো। এর জন্য একটি বলে আমি পরোটার ডো তৈরি করার জন্য আটা নিয়ে নিচ্ছি। আসলে শুক্রবারের দিন সকালে সবাই ঘুমাচ্ছে, বাচ্চারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, তাই আমি আর ভাত রান্না করিনি। ভাবলাম আজকে একটু পরোটা করে নিই। আর আপনাদের ভাইয়াও একটু কাজ আছে, খেয়ে বাইরে চলে যাবে। এদিকে আমি বলেছি বাজারও নেই, বাজার করতে হবে। আপনাদের ভাইয়া বলছিল যে শুক্রবারের দিন বাজারে অনেক ব্যস্ত থাকে। আসলে শুক্রবারে তার নাকি বাজারে করতে ভালো লাগে না, তারপরও আজকে আমাদেরকে বাজার করে দিবে। আমি এদিকে পরোটাটা খুব ঝটপট করতে চাচ্ছি, কারণ আমার ছোট ছেলেটা যেহেতু ঘুমে আছে, ও যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে আমি আর কোনো কাজ করতে পারবো না। এদিকে আপনাদের ভাইয়াও চলে যাবে। তাসিন সিনহা তো শুক্রবারে এত সকাল সকাল ঘুম থেকে উঠে না, তাই আমার খুব ভয় হচ্ছিল যে তাওহিদ মনে হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে কি না। ঘুম থেকে উঠলে আসলে আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না। যে গরম, সকাল থেকেই খুব গরম পড়েছে। রান্নাঘরে তো রান্না করতে ভালোই লাগতেছিল না। সকাল থেকেই অনেক গরম শুরু হয়ে গিয়েছে। তো আমার রান্নাঘরে জানালা দিয়ে রোদ চলে এসেছে। এদিকে আমার ছোট ছেলেটাও ঘুম থেকে উঠে পড়েছে। ওকে শুয়ে রেখে আমি পরোটাগুলো ঝটপট বেলে নিচ্ছি। আর পরোটাগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, কারণ ও তো ঘুম থেকে উঠে পড়েছে, কান্নাকাটি শুরু করে দিবে। আপনাদের ভাইয়া পরোটাতে বেশি তেল খায় না, তাই আমি ওপরে একটু করে ব্রাশ করে দিলাম। ও তেল জাতীয় কোনো কিছুই খেতে চায় না, বিশেষ করে পরোটাও খেতে চায় না, কারণ পরোটাতে নাকি অনেক তেল ভালো লাগে না ওর। তো আমার পরোটাগুলো ভাজি হয়ে গেছে। আমি এখন আপনাদের ভাইয়া আর আমার জন্য দুটো ডিম ভেজে নেব, কারণ বাচ্চারা তো ওঠেনি, তাই আমাদের দুজনের জন্যই নাস্তাটা তৈরি করছি। এদিকে আপনাদের ভাইয়া বলছিল যে ডিম ভাজাটা শেষ হয়ে গেলে তুমি তাওহিদের জন্য খাবারটাও রেডি করে নাও, তাহলে আর তাওহিদকে নিয়ে তোমার টেনশন থাকবে না। তাই আমি ডিম ভাজাটা তুলে নিয়ে একটা পাতিলে তাওহিদের খাবারটা আমি রেডি করে নিচ্ছি। আমার ছোট ছেলেটা সুজি খায়, এর জন্য আমি একটা পাতিলে সুজি, তাল মিছরি, একটা ডালচিনি আর একটা তেজপাতা আর সামান্য পরিমাণ দুধ দিয়ে এভাবে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে আবার আপনাদের ভাইয়ার জন্য চা বসিয়েছি। নাস্তা রেডি করতে করতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।